একদিন ওই সময় আসবে ভাইজান, মৃত্যু এমন ভয়ঙ্কর। হঠাৎ রাতের বেলা ঘুমিয়ে গেলাম, সকালবেলা প্রাণের স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, তাড়াতাড়ি করে ওঠো, অফিসের সময় পার হয়ে গেল। ব্যবসায় কি যাবা না? দোকান কি খুলবা না? কাজে কি যাবা না? সময় পার হয়ে গেল, সূর্য উঠে গেল, এখনো কেন ঘুম থেকে ওঠো না? স্বামীর কোনো জবাব নাই। স্ত্রী স্বামীর গায়ে হাতটা দিল, দেখি বরফের মতো ঠান্ডা। স্ত্রী আর বোঝার বাকি নাই, সন্তানদেরকে ডাক দিয়ে বলল, কে কোথায় আছো? তোরা তাড়াতাড়ি করে ঘরের ভিতরে আয়, তোর বাবার শরীর পাথরের মতো ঠান্ডা। মানুষটা মনে হয় দুনিয়ায় আর নাই। কেউ দৌড় দিল মসজিদের দিকে খাটলি আনার জন্য, কেউ বা দৌড় দিল বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, কেউ দৌড় দিল হুজুরের কাছে গিয়ে বলল, হুজুর 10টার সময় জানাজা। কেউ দৌড় দিল বড়ই পাতার জন্য, কেউ উঠায়া দিল গরম পানি, কেউ দৌড় দিয়ে গেল আত্মীয় স্বজনের বাড়ি। তোমার আত্মীয় দুনিয়ায় আর নাই, তোমাকে বিদায় জানানোর জন্য। তোমার বাসার মধ্যে কত আয়োজন। কেউ দৌড় দিল দোকানে তোমাকে নতুন জামা পরানোর জন্য, সাদা কাফন কেনার জন্য। তোমাকে এবার গোসল করাইয়া বিদায় জানানোর কত আয়োজন। 4 জন মানুষ তোমাকে ঘাড়ে করে নিয়া কবরস্থানের দিকে রওনা, কবরের ভিতর রাখিয়া দুনিয়ার জিন্দেগি তোমার শেষ। এই জন্য মৃত্যুর কথা স্মরণ করো হে মুমিন, যেখানে পালিয়ে থাকো না কেন। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। কবরের ভিতরে থাকলাম, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিল, খুশকো খুশকো চেহারা নিয়া, ধুলো মাখা শরীর নিয়া কিয়ামতের ময়দানের দিকে দৌড়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আয়েশা, ইসরাফিলের বাঁশির সুর শুনিয়া মানুষগুলো যখন কিয়ামতের ময়দানের দিকে যাবে, ও আয়েশা তুমি জানো ওই সময় মানুষদের পরনে কোনো কাপড় থাকবে না। আল্লাহ রাসূলের কথা শুনিয়া আয়েশাতুল হুমায়রা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দৌড় দেবে, ওই সময়ে মানুষের শরীরে যদি কোনো কাপড় না থাকে, মানুষগুলো লজ্জা পেয়ে যাবে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আয়েশা, কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর, যেই ময়দানে কেউ কারো চেহারার দিকে তাকানোর সময় পাবে না। ওই সময়টাতে আমার আল্লাহ ওয়াহিদুল কহার নাম ধারণ করে ফেলবেন। আমার আল্লাহ তখন সূর্যকে অর্ডার করে বলবেন, রে সূর্য, তুদুনাস শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খল। সূর্য অর্ডার শুনিয়া মানুষের মাথার উপরে নেমে আসবে। সূর্যের তাপে মানুষের চান্দি ফেটে যাবে, পায়ের নিচের মাটি হয়ে যাবে তামা। ওই সময়টাতে এমন ভয়ঙ্কর পরিস্থিতি, হঠাৎ করিয়া একটা জাহান্নাম কিয়ামতের ময়দানের দিকে হুঙ্কার ছাড়িয়ে আসতে থাকবে, আর আওয়াজ দিয়ে বলবে, হাল মিন
মাজিদ, আল্লাহ জাহান্নামীগুলোকে আমার পেটের ভিতরে দাও। জাহান্নামের আওয়াজ শুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে ধমক দিয়া বলবে, এরে জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি আল্লাহ বিচার শেষ করে আনে। বিচারটা শেষ করার পর জাহান্নামীগুলোকে তোর ভিতরে আমি দেব। এই দিন এমন ভয়ঙ্কর পরিস্থিতি, ওই দিন আমার আল্লাহর কথাও জাহান্নাম শুনতে রাজি হবে না। আল্লাহর হুকুম অমান্য করিয়া জাহান্নাম কিয়ামতের ময়দানের দিকে আসতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্য দেখিয়া ফেরেশতাদেরকে বলবে, রে আমার ফেরেশতারা, তাড়াতাড়ি করিয়া জাহান্নামের গলায় শিকল দিয়ে বেঁধে ফেল। আল্লাহর হুকুম শুনিয়া ফেরেশতারা জাহান্নামের গলায় শিকল পরাবে। একটা নয়, দুইটা নয়, ৭০,০০০ শিকল জাহান্নামের গলায় পরাবে। কিন্তু এক একটা শিকলের গুড়ায় ৭০,০০০ ফেরেশতা পেছনের দিকে টেনে ধরবে। এরপরেও ফেরেশতারা জাহান্নামকে পেছনে ধরে রাখতে পারে না, জাহান্নাম সামনে আগায়। এই দৃশ্য দেখিয়া বাবা নবীরা পর্যন্ত পিতামাতাকে ভুলে যাবে, নবীদের পর্যন্ত পিতামাতার হুঁশ থাকবে না। সাধারণ মানুষ তো দূরের কথা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা তার সন্তানকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে, স্ত্রী স্বামীর খবর রাখবে না। এমন পরিস্থিতি শুরু হয়ে যাবে। মানুষগুলো ভয়ের চোটে দৌড় দিবে আদমের কাছে। যাওয়ার পর বলবে, বাবা আদম, আপনি পৃথিবীর প্রথম মানুষ, এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচান। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা হুকুম করেছিল, ওই গাছের ফল খাইতে নিষেধ করেছিল, ওই হুকুমটা মানতে পারি নাই, যার কারণে আজকে আল্লাহ আমার সঙ্গে কি আচরণ করবে আমি জানি না। তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না। মানুষগুলো দৌড় দিবে ঈসার কাছে। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, রে উম্মত, আজকে আমারও ক্ষমতা নাই। দুনিয়ার কাফেররা আমাকে আল্লাহ তাআলার ছেলে বলেছিল, এর প্রতিবাদ আমি করতে পারি নাই। এই জন্য আল্লাহর সামনে আজকে আমারও কথা বলার শক্তি নাই। তবে একজন মানুষ পারবি, তোমাদের নবী ইব্রাহিম, ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের জন্য চাইলেও কিছু করতে পারে। মানুষগুলো তখন ইব্রাহিম নবীর কাছে যাবে। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলবি, কোন নবীর আজ ক্ষমতা নাই আল্লাহর সামনে কথা বলে, তবে একজন মানুষ আছে, তাদের খোঁজ আমি দিতে পারি। কোন নবীর আজ ক্ষমতা নাই আল্লাহর সামনে তোমাদের জন্য সুপারিশ করবে, তবে একজন মানুষ পারবে। তিনি আর কেউ নয়, জনাবে বিশ্ব নবী মুস্তাফা ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকার লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখির মাবুদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে শুধু হামারো জমিন। ওই নবী
ছাড়া আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা আজ কারো নাই। ওই নবীকে খুঁজতে থাকো, মানুষগুলো আল্লাহর নবীর খুঁজে বিভোর হয়ে যাবে। ওই সময়টাতে আমার নবী আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ যেই উম্মতের জন্য দুনিয়াতে তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছি, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছি, ওই উম্মতদেরকে আল্লাহ তুমি জাহান্নামী বানায়ো না। আমার নবীর চোখের পানি দেখিয়া আল্লাহর কুদরতি অন্তরে ঢেউ শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়টাতে একটু পানি ফেরেশতাদের হাতে দিয়ে বলবে, ফেরেশতারা জাহান্নামের গায়ে ছিটায়া দাও। ফেরেশতারা তখন ওই পানিটুকু জাহান্নামের গায়ে ছিটায়া দেবে। জাহান্নাম সঙ্গে সঙ্গে পিছনের দিকে দৌড় শুরু করবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে ধরে রাখা যায় না। এমন কেমন কুদরতের পানি দিলেন, এটাকে হাউজে কাউসারের পানি নাকি জান্নাতি পানি? ৭০,০০০ শিকল দিয়ে যেই জাহান্নামকে ধরে রাখা যায় না, একটু পানির আঘাতে জাহান্নাম পিছনে দৌড়ায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ফেরেশতারা এটা জান্নাতের পানি না, এটা হাউজে কাউসারের পানিও না, এই পানিটা হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। আমার গুনাহগার বান্দা যখন আমি আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে কেঁদেছিল, ওই সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার চোখের পানি মাটিতে পড়ার আগে আমি আল্লাহ ওই পানিটুকু সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক है।